হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিট্টু আর তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি আজকে কি করছি। আরে আজকে আমি ঘর ঝাড়ছি। আসলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ির ঘর ঝাড়াঝাড়ি করছি এই ফার্স্ট টাইম বলতে পারো। এর আগে মায়ের সাথে বাড়ি ঝাড়তাম, তাও আবার প্রতিবার টাইম পেতাম না, মা একাই ঝেড়ে নিত। তো এইবারে আমাকে কিন্তু দায়িত্ব সহকারে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। এটাই আমার একটু মানে কি বলি তোমাদের, কেমন কেমন জানি লাগছে। তো ভালো করে ঘর দুয়ারগুলো না পরিষ্কার করলেও নয়, তার কারণ পুজো আসছে। আর পুজোতে আমাদের প্রত্যেকটা মানে মানুষেরই একটাই প্রথম মানে কাজ থাকে, সেটা হচ্ছে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করা। জানি না, আই থিঙ্ক সবাই এই টাইমে ভালো করে কিন্তু বাড়ি পরিষ্কার করে থাকি। আমরা তো করি ছোটো থেকে, তাই দেখে আসছি, মানে মাকে দেখেছি, আর তারপর আদার্স আমাদের অনেক রিলেটিভকেও দেখেছি। তো সেই হিসাবেই আর কি এটা চলে আসছে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ঝাঁটা নিয়ে আমি লেগে পড়েছি কাজে। আমি একা কাজ করছি না, আমাকে কিন্তু হেল্প করার জন্য একজন কাকু আছে, তো সেও আমাকে কিন্তু হেল্প করছে। আর আমি নিজে তারপর যতটা পারছি ততটা করছি। আসলে তোমরা তো বুঝতেই পারছো, একার পক্ষে ফার্স্ট টাইম এত কিছু করা সম্ভব না। আর একার পক্ষে কিন্তু এত ভারী ভারী জিনিস কিন্তু আমার পক্ষে এদিক থেকে ওদিক সরানোও কিন্তু সম্ভব না। অনির্বাণ ছিল কিছুক্ষণের জন্যে, কারণ ডিভানটার নিচটা ও পরিষ্কার করেছে। তোমরা আই থিঙ্ক শর্ট ভিডিওতে তোমরা দেখেছো। তো ওইটার শ্যুট আমি আর করতে পারিনি। আমি এই বড় ভিডিও বানাচ্ছি, সেখানে কিন্তু ও আর মানে ছিল না, ও তারপর চলে গেল। ও নিজের কাজে না গেলে কি আর হয় বলো। আর আমাদের রুমটা তো পরিষ্কার করছি, এটা হচ্ছে তার পাশের রুম। তো এখানে একটা পুরনো আলমারি আছে, যেটা পুরনো অনির্বাণের আলমারি। মানে এখানে আমি বেসিক্যালি যেটুকু শুনেছি যে এখানে অনির্বাণেরই জামাপত্র থাকতো। তো যাই হোক, সেটা কিন্তু আমাকে আজকে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা। আসলে আমার বিয়ের পর থেকেই আমি দেখতে পাচ্ছি যে এই আলমারিটার মাথার উপরে যত রাজ্যের ফালতু ফালতু জিনিস ছিল, তো তখন থেকে ভেবেছিলাম যে যেদিন পরিষ্কার করব, এই আলমারির মাথার উপরে যে যে নোংরা জিনিসগুলো আছে সেগুলো সব আমি বাইরে ফেলে দেবো। তো যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো খাটটা কিন্তু ডিভার না, এটা আবার শো খাট, জানি না, মানে বক্স সিস্টেম করা আছে, কিন্তু এটা ফ্লোর নিচেরটা দেখতে পাচ্ছ, মানে তার নিচে আর কোনো মানে বক্স সিস্টেম মানে কাঠ বা কিছু প্লাই কিছুই দেয়নি। তো যার ফলে এখানে কিন্তু কিছু রাখা যাবে না। আসলে আমরা ভাবছিলাম যে ঠিক আছে, এটাতে আমরা কিছু জিনিসপত্র যদি রাখা যায়, তার জন্য পরিষ্কার করছিলাম। তো কিছুই রাখা যাবে না সেভাবে, কারণ যেহেতু ফ্লোর, সেহেতু ফ্লোরের মধ্যে কিন্তু সত্যি কথাই কিছু রাখা যাবে না। তোমরাই বলো, কিছু কি রাখা যায়? রাখা যাবে না, সম্ভব নয়। তো যাই হোক, গদিগুলোও কিন্তু আমরা উপরে ওঠাতে পারিনি, কারণ গদিগুলো উপরে কোনোভাবেই ওঠানো যাবে না, অনেক বড় বড় আছে। তো এই রুম থেকেই জানো আমার আলমারির লকারের চাবিটা কোন দিকে হয়ে গেছে। মানে আলমারিতে আমার কিছু সেরকম কিছু থাকেও না, আমার শাড়ি তারপরে এইটা ওটা ছাড়া কিছু থাকেও না সেভাবে। তো ওই জন্য আর আমি চাবিটা না ঠিক করে মানে রাখতে পারি না, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমি নিজের কাছে কোনো জিনিস রাখি না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আবার দেখো চাবিটা হারিয়ে গেল, জানি না আলমারিটার কি হবে। ভাগ্যিস আলমারির মানে মেন চাবিগুলো আর কি ছিল। দেখো দরজার চাবিগুলো তোমরা দেখতে পাবে, দুটো পাল্লার দুটো চাবি, শুধু লকারের চাবিটাই নেই, ওটা একটা ছোটো ব্যাগের মধ্যে থাকতো। আর তোমাদেরকে যেটা দেখালাম হাতে করে, সেটা হচ্ছে ওই যে আলমারিটা দেখছো, ওটা কদিন পরে আমি ভাবছি যে ওটা বাইরে করে দেবো, কারণ ওটা আর রাখবো না। ওয়াশিং মেশিন পুরো ফুল হয়ে গেছে, এত জামা কাপড় কিন্তু সব কাচতে হবে। চলো এই জুতোর জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে দিই। এটা তো তোমরা জানো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম। এই যে চলে এসছে আমার বর, আমি অনেকক্ষণ থেকে কাজ করছি, তার জন্য চলে এসছে আমাকে খাওয়াতে। নিজে কিন্তু আমার কাজে হেল্প করতে আসেনি, আবার আমাকে ঢং করে খাওয়াতে এসছে, সেটাই আমার বিরক্তিকর লাগছে। যখন কি বলতো একটা কাজ করি না, তখন কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই আমি ভুলে যাই। মনে হয় আগে কাজটা কমপ্লিট করি, তারপর আমি ভালো করে ফ্রেশ হই, দেন কিন্তু খাবার খাবো।
তো যাই হোক, ও আবার চলে এসছে, আবার দেখো মুড়ি নিয়ে চলে এসছে, আরও বেশি মুড়ি নিয়ে চলে এসছে। আর পিছন দিকে কেন ঘুরছে বলো তো, ও জানে যে ভিডিও হচ্ছে আর ভিডিওতে সব কিছু উঠবে, ওই জন্য পেছন দিকে বারবার ঘুরে আমাকে খাওয়াচ্ছে, যাতে ওকে ক্যামেরা ফেস করতে না হয়। আসলে সবাই তো আর ক্যামেরা জিনিসটা পছন্দ করে না, ও কিন্তু করে না, কিন্তু আমার জন্যে করতে হয়, মানে আমার মতো একজন মানে মহিলার পাল্লায় পড়েছে। তো যাই হোক, ওর জন্য কিন্তু ওকে সব কিছুই ফেস করতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, তো চলো, এখানে আমার কিন্তু প্রচুর কাজ পড়ে আছে, আর ওকে আমি দেখাচ্ছিলাম যে এই জায়গাটা কি পরিষ্কার করতে হবে, ওই জায়গাটা কি করব, হ্যান ত্যান এগুলোই আর কি জিজ্ঞাসা করছিলাম। তো আমার যতদূর মনে হচ্ছে, আমার নলেজ থেকে, যে সব কিছুই পরিষ্কার করতে হবে, বছরে একবার সব কিছুই পরিষ্কার করতে হবে। যদিও বাড়িটা আগের বছরই কমপ্লিট হয়েছে, সব কিছু করে, মানে আমাদের বিয়ের আগেই সব কিছু কমপ্লিট হয়েছে, কিন্তু তাও আর কি নোংরা তো থেকেই যায়। মানে একবার বাড়ি কালার হওয়ার পরে কিন্তু তোমরা দেখবে যে বাড়িতে প্রচুর নোংরা হয়, আর একবার বাড়ি কালার হওয়ার পরে এরা কিন্তু সেভাবে পরিষ্কার করেনি, তো যেটা এখন আমি করছি। তো যাই হোক, চলো এই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করি। ও আসলে ভেবেছিল, এটা যখন করেছিল, এই বক্সটা দেখতে পাচ্ছ তোমরা, তখন ভেবেছিল এখানে একটা বড় টিভি কিনবে, কিন্তু আমি কিনতে দিইনি। তার কারণ আমার সেভাবে টিভি দেখা হয়ও না, আর আমার সেভাবে থাকাও হয় না, তাই আমি কিনতে দিইনি। আর ড্রয়ারগুলোও চলো ভালো করে পরিষ্কার করে দিই। ড্রয়ারগুলো অনেক দিন ধরে ভাবছিলাম যে পেপার দিয়ে ভালো করে রাখবো। এই দেখো, ডিভানটা খানিকটাও পরিষ্কার করে দিয়েছে, মানে ডিভানটায় কী বলো তো কী করলাম, ডিভানটার নিচে না পেপার পেতে দিলাম, না হলে ডিভানটার নিচটা কেমন যেন সাদা সাদা একটা গুঁড়ো গুঁড়ো উঠছিল, যাতে আমার তাতে কী হচ্ছিলো বলো তো, আমার জামা কাপড়গুলো নষ্ট হচ্ছিলো। আর এখানে আমার যেটুকু আর কি আছে সেটুকুই ভালো করে, চলো এই আমি ভেবেছিলাম সোফার যে কভারগুলো আছে না, সেগুলো ভালো করে কেচে দেবো, কিন্তু এত বৃষ্টি, আমি যে 3-4 দিন হাতে টাইম নিয়ে ভালো করে ঘরটা ঝাড়বো সেরকম কিছু হলো না। বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে আমি ঘরটা ঝেড়েছি, মানে গতকাল আমি ঘরটা ঝেড়েছি, আর ভেবেছিলাম কালকে ভিডিওটা এডিট করে দেবো, কিন্তু সময়ই পাইনি, কারণ এত টায়ার্ড লাগছিল না সব কিছু করে। প্রায় খাবার দাবার খেতে আমার বেজে গিয়েছিলো কটা, ওই 4:30 মতো, তুমি ভাবো একবার। আর আমি ওই 3:30 নাগাদ চান করেছিলাম, 3:30 না, 3:45 নাগাদ চান করেছিলাম। তো চলো, সব কিছু মোটামুটি করে ফেলেছি কমপ্লিট। এরপর ঘর দুয়ার মুছার পালা। আর ছাদে দেখে এলাম, ছাদে কিন্তু আমার যে বেড কভারগুলো, পিলো কভারগুলো ছিল, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো চলো, এখনও পর্যন্ত কিন্তু আমি খেয়াল করিনি যে আমার চাবিটা হারিয়ে গেছে। আমি অনেকক্ষণ পরে খেয়াল করলাম, যখন আমি পিলো কভার প্লাস বেড কভারগুলো পাচ্ছিলাম, তখন খেয়াল করলাম যে আমার কিন্তু চাবির যে ব্যাগটা সেটা নেই। তো সেটা কোথায় গেল সেটা হচ্ছে আমার প্রশ্ন। মানে বাড়ির মধ্যেই তো থাকা উচিত, কিন্তু গেল কোথায়? যে জিনিসগুলো ফেলা হয়েছিল সেখানে গিয়েও আমি দেখে এলাম, মানে সেই জিনিসগুলো বাইরে কোথাও ফেলা হয়নি, আমাদের একটা স্টোর রুম আছে সেখানেই রাখা হয়েছে, সেখানে গিয়ে দেখে এলাম, তো সেখানেও দেখলাম নেই। এই যখন বেড কভারটা পাচ্ছি না সুন্দর করে, তখন মনে পড়লো যে চাবিটা আমার নেই। তা এখন ভিডিওটা এডিট করতে করতে দেখছি যে মানে আমি কোথাও করেছি কিনা, ওই লাল ব্যাগটা দেখা যাচ্ছে কিনা, দেখলাম কোথাও সেভাবে নেই। তো তোমরা যদি নোটিশ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা ছোটো চেন দেওয়ার লাল ব্যাগ, তো সেটা আমি তো দেখতে পেলাম না ভিডিওটা এডিট করতে করতেও। তো এই চাদরটা আমি সুন্দর করে পাতলাম। এমনিতেও জানো ফ্রেন্ডস, আমি না বিয়ের আগে ভালোভাবে বিছানার চাদর পর্যন্ত পাততে পারতাম না। মানে বিয়ের পর মানুষ কতটা চেঞ্জ হয় সেটাই আমি দেখতে পাচ্ছি। এখন আমাকে কিন্তু এগুলো নিজেই করতে হচ্ছে। আর দেখলাম আমি নিজে এই ভিডিওটা এডিট করতে করতে যে আমি কত সুন্দর করে চাদরটা পাতলাম। এই চাদর পাতা অবস্থায় কিন্তু আমি আরও একবার কিন্তু মানে করেছিলাম, তোমার চাদরটা তুলে পরে ওগুলো খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তারপরে আবার চাদর পেতেছি, মানে 2বার ধরে আমি চাদর পেতেছি। আর বাইরে দেখো, আর এই রুমটা পরিষ্কার করার পর না একটা অনেক সুন্দর একটা মানে রিফ্রেশ লাগছে। রুমগুলো পরিষ্কার করার পর একটা রিফ্রেশমেন্ট আলাদাই কাজ করছে। আর এই রুমটাও দেখো, ব্ল্যাঙ্কেটটা শুধু ঢোকাতে হবে আর পিলো কভারগুলো পরাতে হবে। মানে এই পিলো কভারগুলো এই জাস্ট আমি কাচলাম, তো এখনই তো আর শুকাবে না। আর উপরগুলোও সুন্দর মানি প্ল্যান্টগুলো আনলাম। তো চলো, এই বালিশ এরপর রাত হয়ে গেল। ম্যাচিং যে পিলো কভারগুলো, সেগুলো আমি ওই রুমের আর কি পিলো কভারে লাগিয়েছি, পিলোগুলোতে লাগিয়েছি। বিকজ হচ্ছে এটা অনেক বড়, আর একটু মানে পিলো কভারগুলো অনেকটা বড়, আর ছোট পিলো কভার মানে একদম সাইজে পিলো কভার হলে কি বলো তো, আমার প্রচণ্ড অসুবিধা হয় সেগুলো পরাতে। তো সেই জন্য এই রুমটাতে এরকম হোয়াইটের পিলো কভারগুলো যেগুলো ছিল, এগুলো আমাদের বাড়িতে মানে ছিলই, তো সেগুলোই পরিয়ে দিলাম। কারণ এখন তো ধরো পুজোর লেট আছে, তো পুজোর আগে চাদরগুলো আরও ভালো, যেগুলো ম্যাচিং হয় সব পিলো কভার বা চাদরের সব কিছু, সেগুলো তখন করব, এখন আর করছি না।
এখন এমনি নর্মাল রেখে দিলাম। আর রুমটা কতটা কি পরিষ্কার করতে পেরেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ রুমটার ফার্স্টের অবস্থা তো তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি। এটা এই পাশে ছিল, আর এটা তো একদম মানে পুরনো আলমারি, এটার উপরে তো একদম জঞ্জাল হয়েছিল, তো সেগুলো যতটা পেরেছি পরিষ্কার করেছি। তো যাই হোক, আমি চেয়েছিলাম যে আলমারিটার ম্যাচিং এটার একটা মানে পালিশ, এই বিছানার একটা চাদর পাততে, তো খানিকটা তো ম্যাচিং হয়েছে আলমারিটার সাথে, কিন্তু বালিশগুলোর কভারগুলো হয়নি। তো ওটা যাই হোক পরে করে দেবো। তো চলো আবার ওই রুমটা, এই দেখো এই রুমের ব্ল্যাঙ্কেটটা এখনও গোছানো হয়নি, পিলো কভারগুলো চলো পরায়। এই রুমটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, সেটা তো তোমাদের দেখালাম। আর গাছগুলো উপরটা তো প্রচুর নোংরা হয়েছিল, সেগুলোও সব পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। মোটামুটি যতটা পেরেছি করেছি। আর এগুলো তো আগের থেকে অর্গানাইজ ছিলই, এগুলো তো দেখেইছো তোমরা যে আমি বানিয়েছি। মানি প্ল্যান্ট রেখেছি, আর মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো বাড়িতে এরকম মানি প্ল্যান্ট দিয়ে সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এটা জানি না আমার বিয়ের তত্ত্বর থেকে মানে আর কি বেরিয়েছে, কেউ একজন হয়তো দিয়েছিল। তো এটাও দেখছি এখানে বেশ ভালো লাগছে দেখতে। এটা আবার লক সিস্টেম, তো এটা এখানে বেশ ভালো লাগছে দেখতে বলে এখানে রেখে দিয়েছি।